উপর থেকে দেখাচ্ছে এই যে একদম পুরো সুন্দরবনের মতো পাশে। আকাশে প্রচুর মেঘ, তার মধ্যে আমরা দুজন চলে এসেছি। রেকর্ড থাকুক আমরা এখন হচ্ছে বাড়ির দিকে রওনা রেকর্ড থাকুক। আচ্ছা টাটা, আমরা রওনা দিচ্ছি। হেই বন্ধুরা, আমরা ফিরছিলাম হচ্ছে খুলনা থেকে বাড়িতে। তো সেখান থেকে আমরা যখন মুনিগঞ্জে চলে আসছি, তখন এখানে এসে একটু সময় দাঁড়িয়ে চারিদিকের পরিবেশটা একটু দেখে নিলাম। আকাশটা এতটাই সুন্দর ছিল, যেটা দাঁড়িয়ে থেকে দেখতে একটা অন্যরকম অনুভূতি। আমি একটু নিব কিছুক্ষণ ব্রিজে দাঁড়িয়েছিলাম, সেখানে প্রচুর বাতাস হচ্ছিল, আশেপাশে মেঘলা ছিল, আকাশটা একদম পরিষ্কার ছিল, সাদা মেঘ দেখা যাচ্ছিল, যার কারণে সত্যি চেনা জায়গাগুলো আরও সুন্দর হয়ে উঠছিল। এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আমার বামেই একটা ক্যাফে, এখানে সবাই ছুটির দিনে তারা একটু সময় কাটাতে আসে। তো আমি সেই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে চলেছি আমার বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে মুনিগঞ্জের টোল প্লাজা। অবশ্য এখন আর বাইকে টোল দিতে হয় না এবং ভ্যান গাড়িতে টোল দিতে হয় না। ইজি বাইক থেকে শুরু করে যত ধরনের বড় গাড়ি আছে সব গাড়িতেই টোল দিতে হয়। টুনিবউ পিছনে বসে ভিডিও করছিল। আমি বলছিলাম যে আজকের আকাশটা এতটাই সুন্দর, তুমি একটু আকাশটা ভালো করে ভিডিও নিও। তার পাশাপাশিও কৃষ্ণচূড়ার ফুলের গাছের একটা ভিডিও করে নিল। আমার বাম পাশে হচ্ছে বাগেরহাটের সব থেকে বড় ইটের ভাটা, তো তারও একটা ভিডিও শ্যুট করে নিল। আসলে এইখানটা ক্যামেরাতে এত সুন্দর আসবে বা এত সুন্দর এসেছে এটা আমি তখন বুঝতে পারিনি, যখন বাড়িতে এসে এই যে এডিট প্যানেলে বসে ভয়েস দিচ্ছি তখনই বুঝতে পারলাম আসলেই সুন্দর পরিবেশ, চেনা জায়গা, পরিচিত জায়গা, অনেক অনেক 100 বার 200 বার তার থেকেও বেশি এই পথে যাতায়াত করেছি। তো নিজের চোখে দেখা আর ক্যামেরার চোখে দেখা একটু অন্যরকম। তাছাড়া যদি পরিবেশটা একটু অন্যরকম হয় তাহলে সেই পরিবেশটা দেখতেও অনেক ভালো লাগে। কথা বলতে বলতে আমরা সুন্দর আকাশ দেখতে দেখতে গাড়িতে করে রাস্তার সুন্দর বাতাস খেতে খেতে আমরা চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর টুনি বউ এই রাস্তাটাকে একটু অন্যভাবে ভিডিও করে নিয়ে সেইটা আমরা দেখাবো আপনাদের, যার জন্য আমরা ভিডিও করছিলাম। এবার আমি একটু লুক দিলাম, কারণ টুনি বউ বারবার বলছিল যে তুমি একটু তাকাও ক্যামেরার দিকে। যেহেতু গাড়ি চালানো অবস্থায় হাইওয়েতে আমি কখনোই অন্যদিকে তাকাই না, এক মনেই গাড়ি চালাই, তাই হাইওয়ে থেকে আমরা যখন ভিতরে রোডে প্রবেশ করলাম তখন গাড়ি স্লো করে তখন আমি একটু লুক দিয়েছিলাম। এবার আমরা চলে আসছি আর একটা ব্রিজ, এখানেও হালকা বৃষ্টি হয়েছিল যার কারণে সব কিছু ঠান্ডা ছিল। আর এই ব্রিজটা হচ্ছে আমাদের বাড়িতে মুনিগঞ্জের পথে আসার পথে এই ব্রিজটাও দেখা হয়। এবার আমরা চলে আসলাম একদম মধ্য মাঠে দিয়ে, একটা সুন্দর রাস্তা হয়েছে, আকাশটা মেঘলা ছিল যার কারণে এই পরিবেশটাও অসাধারণ ছিল। দেখেন গ্রামের পরিবেশ মানেই সব কিছু অসাধারণ, তবে সেটা বৃষ্টিকালে শীতকালে কিছু কিছু সময় এমন পরিবেশ ধারণ করে যেটা দেখতে হলে আসলে শহরের মানুষ অনেক দিন ওয়েট করতে হবে। এবার আমরা চলতে চলতে হঠাৎ করে এতটাই বৃষ্টি নামলো যে আমাদের অবশ্য গাড়িটা রেখে দাঁড়াতে হলো। তো বৃষ্টি থামার পরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম।